আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফ্যামিলি কার্ডের যে লোক নিয়োগ দিচ্ছে, ফ্যামিলি কার্ডের যে আদমশুমারি ওইটার জন্য। তো ওইটার একটা ফর্ম, তো সরকার থেকে নোটিশ দিচ্ছে ওইটার জন্য লোক নিয়োগ দিচ্ছে। তো যার জন্য এটা অ্যাপ্লাই করছিলাম। তো ওইখানে লেখা ছিল যে সমাজসেবা কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে অথবা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে, ফর্ম তুলে অ্যাপ্লাই করতে। তো সমাজসেবা কার্যালয়ে তখন গেছি, তখন বলছে যে আমরা ফর্ম দিচ্ছি না, ফর্ম পাশের একটা দোকান দেখাই দিতে, ওইখান থেকে তুলে নিয়ে আসো। নোটিশে লেখা আছে যে সমাজসেবা কার্যালয় থেকে ফর্ম পাওয়া যাবে। সেখান থেকে তুলছি, টেরাবল এক্সপিরিয়েন্স, ঝিরঝির হয়ে গেছে, প্রিন্টটা ভালো না। যাই হোক, কোনোভাবে ফর্মটা পূরণ করছি, পূরণ করে জমা দিব। অ্যান্ড বিষয়টা হচ্ছে আই এম প্রিটি শিওর এখানে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে মূলত হচ্ছে এদের স্মার্টফোনের অভিজ্ঞতা এবং নিজস্ব স্মার্টফোন আছে কিনা, ভাষার দক্ষতা, এইগুলোর উপর মেইনলি এরা সিলেক্ট করে। তো আমি 100% শিওর যে এইগুলো যদি সিলেক্ট করে, সরি ফর নয়েজ, আমি 100% শিওর যে এইগুলোর উপর ডিপেন্ড করে যদি সিলেক্ট করে আর নর্মালি আমার ডকুমেন্ট দেখে যদি সিলেক্ট করে, তাহলে আমি 100% সিলেক্ট হবই হবো। তো আমি সিলেক্ট হইলেও আমি এখনো চান্স পাবো না, কারণ হচ্ছে সরি ফর নয়েজ, কারণ হচ্ছে এইসব জায়গায় প্রচুর দুর্নীতি হয়। তো চলো দেখি এখন হচ্ছে কয়টা বাজে আমি কেমনে দেখাবো। তো আমি একটা মসজিদের এখানে বসে ভিডিও করতেছি, ঘড়ি নেই কোনো। তো যাই হোক, এখন হচ্ছে তোমার 9:42 বাজে। আমি যদি একটু দেখাই, আই থিঙ্ক দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ওই ওই যে 9:42 বাজে, এখন সকাল 9:42। আর এটা হচ্ছে আমি প্রিন্ট করছি অলরেডি। তো প্রথমেই ধাক্কা খেলাম, ওখানে লেখা আছে যে সমাজসেবা কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে, কিন্তু সমাজসেবা কার্যালয়ের লোক বলতেছে যে আমাদের এখান থেকে না, ওই দোকান থেকে তুলে নিয়ে আসলো। দোকান থেকে তোলার পরে পরবর্তী স্টেপগুলো স্টেপ বাই স্টেপ করবো, সব কিছুই করবো। দেখি আসলে আমি চান্স পাই কিনা, কারণ ভিডিও করতেছি এই কারণে এসব জায়গায় প্রচুর দুর্নীতি হয়। কালকে রাতে ওদের ওয়েবসাইটে গিয়ে আমি ভয়ানক একটা অভিজ্ঞতার শিকার হয়েছি, কারণ ওদের ওয়েবসাইটে কিছুই নাই, জাস্ট ব্ল্যাক। এস্টিমেটলি 4-5 বছর আগে ওদের ওয়েবসাইটটা বানানো হয়েছে, কিন্তু ওইখানে কিছুই নাই, জাস্ট দিয়ে রাখছে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো স্টেপ বাই স্টেপ সবগুলো দেখি, পরীক্ষা দিয়ে আসলে চান্স পাই নাকি। ওকে, আচ্ছা, আজকে হচ্ছে ইন্টারভিউর ডেট 25 তারিখ সকাল 10টা থেকে বলা হয়েছে। তো এখানে হচ্ছে আমার প্রয়োজনীয় ডকুমেন্ট আছে। তো বিষয় হচ্ছে কালকে রাতে একটা নিউজ পাইছি যে এখানে বলা হয়েছে যে অলরেডি নাকি ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ ভাই, দুর্নীতি একদম পসিবল এখানে। তো এটার জন্যই প্রথম থেকে ভিডিও করতেছি। আমি শিওর যেহেতু বাংলাদেশ অ্যান্ড সরকারি প্রজেক্ট, দুর্নীতি এখানে মাস্ট। তো আচ্ছা, আরেকটা ফান ফ্যাক্ট হচ্ছে আমি গতদিন যেখানে বসে ভিডিও করছিলাম আজকেও সেখানে আসছি। আমার শার্টটাও হয়তো সেম হয়ে গেছে, আই ডোন্ট নো। সমস্যা নেই, আমি প্রুফ দিয়ে দিচ্ছি যে ওইটা একই দিনে করা না। ওইটা 23 তারিখে ছিল, আজকে 25 তারিখ। আমি টাইমটাও দেখাচ্ছি একটু পরে। তো আরেকটা বিষয় হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টের ভিতরে ছবির কথাটা উল্লেখ ছিল না, কিন্তু পরে ছবিটা দিতে হয়েছে। তো এটাই। আর ওই যে ক্যান্ডিডেট অলরেডি সিলেক্টেড এমন কিছু শুনছি। তো আমার যে ফ্রেন্ডটা আমার এই নিউজটা প্রোভাইড করছে, ও হচ্ছে জানতে পারছে, ইভেন ও লাইভ প্রুফ দেখছে, নামটা না বলি, এটা সিক্রেট। তো ওইটা জানার পর থেকে ও এবং আরও 2-3 জন এটা পরীক্ষা দিবেই না, আমি যতদূর জানি। তো এই হচ্ছে বিষয়। আসলেই খারাপ লাগে ভাই, যারা যোগ্য ব্যক্তি তারা যদি মূল্যায়ন না পায়, অন্যরা অযোগ্যরা ঘুষমুষ দিয়ে যারা দুর্নীতি করে মূল্যায়ন পায়, গেলো, বিষয়টা সত্যিই খারাপ লাগে। তো এইটাই। আর আমি যদি এখনকার টাইমটা দেখাই, আমি সেম জায়গায় আছি আজকেও। যে এখন দেখা হচ্ছে এই যে 8:29 বাজে আজকে। ও আচ্ছা, আমি তো স্ক্রিন রেকর্ড করে দেখাইতে পারি। আমি আমার স্ক্রিন রেকর্ড করে টাইমটা দেখাচ্ছি। ওকে, আই থিঙ্ক আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে 8:28 বাজে, 25শে জুলাই। তো এটাই ডকুমেন্ট। আমি মূলত 9:30টার দিকে কেন্দ্রে পৌঁছাই এবং এখানে অনেক মানুষের ঢল। এবং যখন হচ্ছে দুপুর 2:30 বাজে তখন আমার সিরিয়াল আসে নাই। আমি তখনও ওয়েট করছিলাম যে কখন আমার সিরিয়ালটা আসবে, ইন্টারভিউ দিয়ে বাসায় যাব। কারণ সকাল 8টা থেকে 2:30-3টা পর্যন্ত আমি ওখানে দাঁড়াইছিলাম। আমার সিরিয়াল আসছে যখন 3:40 বাজে তখন। আচ্ছা, তো এখন সময় হচ্ছে তোমার 4টে বেজে গেছে, অ্যান্ড এখন আমি মাত্র পরীক্ষা শেষ করে বাইর হলাম। তো বিষয়টা হচ্ছে প্রশ্ন যেগুলো করছিল, অ্যাপ কি, গুগল ফর্ম কি, আবার হচ্ছে তোমার আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, বা হচ্ছে জিপিএসকে এটা জিজ্ঞাসিছিল, জিপিএস। তো এই 4-5টা প্রশ্ন করে দেন বললো যে ঠিক আছে তুমি যেতে পারো। পরে দেখলাম প্রশংসা করছে কয়েকলি। তো এখন দেখার বিষয় হচ্ছে আসলে আমি চান্স পাই নাকি। তো আমি প্রথম থেকেই বলতেছি আমি পরীক্ষায় উত্তীর্ণ হবো ভালোভাবে ইনশাআল্লাহ, কিন্তু চান্স আমি পাবো না, কারণ প্রচুর দুর্নীতি হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে আমি যদি চান্স পেয়েও যাই, তবে দুর্নীতি হয়নি বিষয়টা এমন না, দুর্নীতি তো হয়েছে ভাই। তো
তো বিষয়টা পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কে কে সিলেক্টেড হয়েছে আর কে কে সিলেক্টেড হয় না, এটার উপর ডিপেন্ড করে। তবে আমার মনে হয় যে এখানে অলমোস্ট 90% হচ্ছে সুপারিশের উপরে গেছে, বাকি 10% যোগ্যতার উপরে, এমন টাইপের কিছু হবে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে হচ্ছে এটা হচ্ছে 24 তারিখে একটা পোস্ট ইউনো কলরা সাতক্ষীরা পেজ থেকে করা হয়েছে। সো এই পেজে হচ্ছে 25 তারিখে ইন্টারভিউ এক্সামটার কথা বলা হয়েছে। সো ওটাতে আমি প্রেজেন্ট ছিলাম। ওকে, তারপরের একটা পোস্টে বলা হয়েছে যে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে আরেকটা এক্সাম নেওয়া হবে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার এবং তথ্য সংগ্রহ পদের জন্য। উল্লেখযোগ্য যারা ইতিমধ্যে আবেদন করছে তাদের এগেইন আবেদন করার দরকার নাই, ঠিক আছে? ওকে, এটাও গেল। এটা 6 দিন আগের পোস্ট। দেন তারপরে আরেকটা পোস্ট করা হয়েছে যে ওই যে এক্সামটা নেওয়ার কথা ছিল ওইটা হচ্ছে স্থগিত হয়ে গেছে। তোমরা চাইলে পোস্টটা পড়ে নিতে পারো স্কিপ করে। দেন আরেকটা পোস্ট ছিল, এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই পেজটাই গেলে দেখতে পাবো। এই যে এইখানে এই যে অনিবার্য কারণে 29 তারিখের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সুপারভাইজার পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, পরবর্তী পরীক্ষার সময় যত জানাই দেওয়া হবে, এমন টাইপের কিছু। এখন এইখানে ঝামেলা কোনো একটা হয়েছে, এখন কি ঝামেলা হয়েছে এটা ক্লিয়ারভাবে কেউই জানে না, বাট যারা ডিপে আছে তারা অবশ্যই জানে। মূল প্রবলেম হয়েছে যে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীর ক্ষেত্রেও সমস্যা হয়েছে, বাট সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে বেশি সমস্যাটা হয়েছে। কত হচ্ছে ম্যাক্সিমাম পোলাপাইন তাদের এলাকার নেতাদের কাছ থেকে সুপারিশপত্র নিয়ে আসছে, অ্যান্ড সুপারিশের কারণে বিষয়টা একদম কেটে খুব খারাপ অবস্থা। আমি বিষয়টা আগেও বলতেছি যে আমি নির্বাচিত হব কি হব না এটার উপর ডিপেন্ড করে না যে দুর্নীতি হয়েছে, অ্যাকচুয়ালি দুর্নীতি হয়েছে। এখন যদি আমি টপ লেভেলের ভাবে যদি নির্বাচিত হই তাও দুর্নীতি হয়েছে, যদি আমি নির্বাচিত না হই তাও দুর্নীতি হয়েছে। ওইখানে গিয়ে যে সিচুয়েশনটা দেখতেছি, আর হচ্ছে প্রত্যেকটা এলাকা থেকে মিনিমাম হচ্ছে 50 জন মতো অ্যাপ্লাই করছে, তার ভিতর কেউ আসছে কেউ আসেনি, এলাকা ভিত্তিক অনেকেই বেশি মানুষও অ্যাপ্লাই করছে। তবে এইখানে ভাই প্রচুর লেভেলের দুর্নীতি হয়েছে, এ হচ্ছে একটা বিষয়। অ্যান্ড সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে এখন একটা প্রশ্ন আসতে পারে যে হয়তো সুপারভাইজাররা কোয়ালিফাইড ছিল না এই জন্য আবার নিয়োগ দিচ্ছে। ভাই ওইখানে সবাই কোয়ালিফাইড ছিল, অনেকেই হচ্ছে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও আছে, তারা অ্যাপ্লাই করছে। এখানে কোয়ালিফাইড আর নন কোয়ালিফাইডের তো বিষয়টা আসছে না। যদি এমন হতো যে তথ্য সংগ্রহকারী যে পদের জন্য তারা অ্যাপ্লাই করছিল, এটার জন্য যদি নন কোয়ালিফাইড পার্সন না পাওয়ার কারণে ওরা নতুন হচ্ছে আবার মানে নিয়োগপত্র দিছে, এমন বিষয়টা এমন না। আমি সবার কাছ থেকে শুনছি যারা এক্সাম থেকে বাড়াইছে, সবার কথা হচ্ছে এই যে ভাই আমার যে কয়টা প্রশ্ন করছে আমি সব কয়টা পারছি। আর সুপারভাইজার পদটা একটু সিরিয়াস পদ, এই জন্য ওইখানে যারা অ্যাপ্লাই করছে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। তবুও মনে করো এটা কেন করা হলো আই ডোন্ট নো। তবে এইখানে অনেক বড় একটা ঘাপলা আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে দুর্নীতি অবশ্যই। অ্যান্ড আজকে হচ্ছে 31 তারিখ, সরি 31 না, আজকে হচ্ছে 1 আগস্ট। আমি স্ক্রিন শেয়ার করে আবার দেখাচ্ছি, যেহেতু আমার পাশে কোনো এক্সট্রা ফোন বা ওই টাইপের কোনো ডিভাইস নাই। তো এ হচ্ছে বিষয়। আমি 23 তারিখ থেকে ভিডিও করা শুরু করছি, আজকে হচ্ছে 1 তারিখ, এই মাস গেছি 31 তারিখে। সো হচ্ছে টোটাল তোমার প্রায় 10 দিন মতো হচ্ছে। অ্যান্ড প্রথম থেকেই গেস করছিলাম বাংলাদেশি প্রজেক্ট দুর্নীতি অবশ্যই থাকবে, এটা সবাই জানে, তবু ভিডিও করলাম, একটা মানসিক প্রশান্তি। আর একটা বিষয় খারাপ লাগছে, এলাকার অনেক বড় ভাইরে জিজ্ঞাসি ভাই এই ব্যাপারটা কি আমাকে একটু বলবেন, আমি তো পূর্বে কোনো অ্যাপ্লাই করিনি বা আমি সম্পর্কিত একটা জানি না। তো তাদের অনেস্ট রিভিউ দেয় ভাই এগুলো ফালতু, এগুলো অ্যাপ্লাই করবে না, টাকা খরচ, জ্যান মানুষ করতেছে, আমার টাকা খরচ হবে, আমি করবো না, এগুলো ফালতু। আর ভাই আমি যখন কেন্দ্রে গেছি তারাই দেখি আগে দাঁড়ায় আছে। তো ভাই মিথ্যা কথা বলার তো কোনো দরকার নাই। তো তোমার আশেপাশে যদি এমন কোনো টাইপের বড় ভাই থাকে যারা সবসময় নিজেরটা ভাবে আর তোমার ভাই দেওয়ার ট্রাই করে, তার থেকে দুটো দেখো। আর হচ্ছে অবস্থা, দুর্নীতি বাংলাদেশে মাস্ট। তো সবাই সাবধানে দেখো।